গুড মর্নিং ফ্রেন্ডস, ফার্ম লাইফ চ্যানেলের পক্ষ থেকে আমি কাঞ্চন আপনাদের জন্য আমের উপরে আজকে ভিডিও নিয়ে এসেছি। আপনাদের যেটা বলা প্রয়োজনীয়, আমাদের বাঁকুড়া পুরুলিয়া জেলায় আজকে যে পরিমাণ আমের ফলন হয় তাতে আমাদের দেখা গেছে ভারতবর্ষের মধ্যে মালদাতে প্রথম ছিল। এখন কিন্তু বাঁকুড়াও অনেকটা উন্নত হয়েছে এবং বিভিন্ন রকম বাগান আমের তৈরি হয়েছে। তার মধ্যে বিশেষ করে আম্রপালি আম্রপালি আম আমাদের বাঁকুড়া জেলায় খুবই ভালো, খুবই মিষ্টি, খুবই সুস্বাদু। আর যে ভ্যারাইটিটা আমাদের এখান থেকে বাইরে এক্সপোর্ট হয় সেই ভ্যারাইটিটা আপনাদের আমি দেখাই। এটা হচ্ছে মল্লিকা। এর মধ্যে আমরা যখন আমের গুটি আসে তখন থেকে আমরা পরিচর্যাগুলো শুরু করি। তো এই পরিচর্যাগুলো আপনাদের করতে হবে আমের মুকুল আসার শুরুর থেকে। তখন ফাঙ্গিসাইডের অ্যাপ্লাই আপনাদের করতে হবে। তখন আপনাদের ফ্রুট ফ্লাইয়ের জন্য বা মাছির জন্য যে ইমিডাক্লোপিড আমরা ব্যবহার করি সেটা আপনাদের করতে হবে। আর সবথেকে বড় বিষয়, যখন আমটা আমাদের বড় হয়ে যায় এই সময় কিন্তু আমরা আমে কভার করি, কারণ যখন আমরা এটাকে এক্সপোর্ট করব তখন এর কালার এবং শেপ এই দুটো কিন্তু যেন বজায় থাকে। এই জন্য আমরা কি করি, এটাতে কভার করা হয়। আর দেখুন এর উপরে একটা সাদা রঙের আস্তরণ আছে, দেখতে পাচ্ছেন? আমের উপরে একটা সাদা রঙের আস্তরণ আছে। এই জন্য এর কালারটা কিন্তু খুব সুন্দর থাকে এবং কোনো রকমের কোনো দাগ বৃষ্টি বা ঝড়ের সময়, কালবৈশাখীর সময় এটাতে হয় না। এবং এটাকে আমরা কিন্তু বাইরে এক্সপোর্ট করতে পারি। আর বাইরে যদি আমরা এক্সপোর্ট করতে পারি বিভিন্ন বাগান লিজের উপরে নিয়ে, তাহলে কিন্তু আমরা রেট ভালো পাই এবং ব্যবসা ভিত্তিকভাবে এটাকে আপনারা ভাবতে পারেন মল্লিকা চাষের কথা। মল্লিকা যদি আমরা চাষ করি তাহলে কিন্তু আমাদের আম্রপালির সাথে সাথে মল্লিকাটাকেও আমরা বাইরে এক্সপোর্ট করতে পারবো। দিল্লিতে বিভিন্ন রকম ফেস্টিভ্যালে আমাদের বাঁকুড়ার আম প্রথম স্থান অধিকার করেছেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের এখানের যে জলবায়ু বা এখানের যে মাটি, তাতে কিন্তু আমের পক্ষে খুবই খুবই একদম সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।